শুক্রবারের জন্য স্পেশাল রান্না বান্না শুরু করে ফেলেছি। আজকে মিক্সড ভেজিটেবল রান্না করব, তাই সব রকমের সবজি হচ্ছে এরকম ডোমা ডোমা করে কেটে নিয়েছি। এটা একটু চাইনিজ স্টাইলে রান্না করব, মানে সাদা সাদা। এর জন্য আমি এখানে তেলে রসুন কুচি করে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা তো আমার মোটামুটি হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজিটা আমি ভেজে দিব। এটা আদা রসুন বাটা খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আমি এটাকে ভালো মতো ভেজে নিব। এখন এই যে গোলমরিচের গুঁড়া একটু ছিটিয়ে দিয়ে দেবো, মানে এরকম মিক্স ভেজিটেবলে গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। খুব সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। এটা কিছুক্ষণ আমি একটু ভেজে নিব। আমার এই সবজিটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা জাস্ট সামান্য দিব সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেলে তারপর বাকি যেই মশলাগুলো লাগে সেটা দিয়ে দেবো। ভেজিটেবলটা যখন আমার ঠিক এমন পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ঠিক এরকম গোল গোল করে কেটেছি সবজির মতো করে। পেঁয়াজগুলো মুখে মানে খাওয়ার সময় মুখে কচকচ করে বাঁধলে তখন হচ্ছে খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা একটু মাখা মাখা হবে। 2-3 মিনিট পর আমি এর মধ্যে একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নেবো। একটু সামান্য একটু চিনি দিয়ে দিব। এই মিক্স ভেজিটেবল একটু চিনি দিতে হয়, তাহলে খেতে অনেক মজা লাগে। লাস্ট ফিনিশিং 1 চামচ ঘি। আর 2-1 মিনিট পর আমার সবজি রান্নাটা শেষ হয়ে যাবে। চুলা বন্ধ করে দেবো। আমার সবজি রান্না একদম ডান হয়ে গেছে রান্না। এখন এটা গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগবে। চাইনিজ সবজি যখন রান্না করেছি তখন ভাবলাম যে একটু সাদা পোলাও রান্না করি, তাই তো পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি। আর খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পোলাও রান্নাতে চাল যত বেশি ভালো ভাজা যায় পোলাও রান্নাটা তত বেশি মজা হয়। এটা অলরেডি একটা ফুটফুট সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে। তো এটা আমার চাল ভাজা হয়ে গিয়েছে অলমোস্ট। এখন পানি দিয়ে দিব। আর ভেজিটেবলের সাথে এই সাদা পোলাওটা খেতে অনেক বেশি টেস্ট হবে। এই সময় আমি একটু লিকুইড দুধ দিয়ে দিব। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা এখন আমি একদম ভাবে রেখে দেবো। এদিকে সাথে কিন্তু শুক্রবারের জাতীয় খাবার গরুর মাংস, এটাও রান্না হচ্ছে। আমি এই গরুর মাংসটাকে শুক্রবারের জাতীয় খাবার এর নাম দিয়েছি, কারণ প্রত্যেক বাড়িতেই কম বেশি গরুর মাংসটা রান্না হয় শুক্রবারে। তো এই মাংসটা আমার অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। তো আজকে ভাবছি মাংস কোনো আলু দিব না, এভাবে কষানো হবে। আরও প্রায় আধা ঘন্টা লাগবে মাংসটা হতে। তো একটু হতে থাক। উপর দিয়ে যে এগুলো ঘি দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে এখন আমি একবারে দমে দিয়ে দেবো, মানে ঢাকনাটা খুলবই না। এই যে অল্প অল্প পানি আছে এটাতে আমার পোলাও রান্নাটা হয়ে যাবে। আমার রান্না বান্না সব কমপ্লিট। এই তো এটা হচ্ছে জাতীয় খাবারের লুক। আমার এই তো শুক্রবারের জাতীয় খাবার রান্না হয়ে গেছে গরুর মাংস, আর বাকি রান্না সব কমপ্লিট। তো দেখা হচ্ছে খাবার টেবিলে। এই তো দুপুরে খাবার খেতে চলে এসেছি। আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে সাদা পোলাও। পোলাওটা দেখে মনে হচ্ছে অনেক ছড়ছড়া হয়েছে। সাথে এই যে মিক্সড ভেজিটেবল আর এই তো গরুর মাংস। এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে।